আজকে আবার আমরা চলে গেছি হাতিবাগান মার্কেটে কিছু বিশেষ কেনাকাটির জন্য। শীত পড়েছে বুঝতেই পারছো। আর আমার মেয়ের সচরাচর মানে খুব একটা জামা কাপড় লাগে না, মানে একটা জামা কাপড় অনেক দিন যায়। তো এখানে প্রথমেই আমরা দেখে নিচ্ছি আমার গোপাল সোনার জন্য কিছু জামা কাপড়। আর এই দোকানটার সামনে না, এই দাদাভাইয়ের দোকানের সামনে জগন্নাথের মূর্তি বসানো ছিল, আমার এত বেশি ভালো লাগছিল। আর আমাদের মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এই জন্য হাতিবাগানে বিশেষ একটা ভিডিও করতে পারিনি, মলেও ভিডিও করিনি। আর ঘরে চলে এসেছি, একটু চিকেন রাইস আর চিলি চিকেন কিনে আনা হয়েছে খাবো বলে, কারণ আজকে ঘরে রান্নাবান্না কিছুই করতে পারিনি, মানে টাইম পাইনি, আরও অন্যান্য কাজে আমাকে বেরাতে হয়েছিল এই কারণে। আর আজকে রঞ্জিতের সাথে আমরা গেছিলাম, শীতের কিছু কেনাকাটি করেছি, তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে একটা হচ্ছে মনেও পড়ছে না, একটা মনে হয় একটা বাজার কলকাতা, আর একটা মনে হয় কি মেট্রো কিছু একটা হবে, মনে পড়ছে না। সিআরপি বিল দেখে বলতে হবে কোথা দিয়ে কিনেছি, বিল ব্যাগে আছে। তো এই দেখো, এই একটা মেয়ে কিনেছে মেয়ের জন্য সোয়েটার, এটা হচ্ছে 499। এই দেখো এরকম নিয়েছে, ফুল স্লিভের মধ্যে এটা আছে, দেখো এটা নিয়েছে, পেছনে প্লেন, সামনে ডিজাইন। ওর তো জানোই ওর এই সমস্ত নিউড কালার বেশি পছন্দ। তেমন খুব একটা কিনিনি, তবুও যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম একটা হুডি কিনেছে ও, একদম প্লেন, নর্মাল হুডি। এরকম তো এখন প্রায় দেখি সবাই হুডি পরে, তো কোচিং টোচিং যাবে, রাত হয় ফিরতে। তো এটা নিয়েছে 899। এই কালারের একটা নিয়েছে, এটাও দেখেছো হালকা সফট কালার। ওর সব এই সমস্ত কালার ভালো লাগে, আমার আবার এত হালকা কালার একদমই ভালো লাগে না, ওর ভালো লাগে। আর ভেতরে এই যে উলেন টাইপ এরকম আছে শীতের জন্যই, তো এরকম একটা নিয়ে নিয়েছে ও। সামনে আবার পকেটও আছে, হ্যাঁ সামনে পকেটও আছে, দুটো পকেট আছে, এইভাবে নিয়েছে ও দুটো। আর আমি নিয়েছি হচ্ছে একটা কাপ্তান নাইটি। আমার মানে কাপ্তান নাইটি একদমই পরা হয়নি আজ অব্দি, কোনোদিন কাপ্তান নাইটি পরিনি। তো একটা দেখলাম এরকম মলে, আমার বেশ এই প্রিন্টটা ভালো লাগলো, তো একদম প্লেনের মধ্যে, আমি কোনোদিন পরিনি। 400 টাকা দাম নিয়েছে, 399। এটা জানো তো কোথা থেকে, এটা দেখলাম পরিধান লেখা আছে, হতে পারে আমাদের এই এখানে বেলেঘাটাতে এখানে পরিধান আছে, হয়তো সেখান থেকেই মাল গেছে। কাপড়টা খুব ভালো, একদম পিওর কটনের মধ্যে পেয়েছি, খুব ভালো। কাপ্তানটা আমি পরবো খুব তাড়াতাড়ি, আমাকে কেমন লাগে জানি না, একটা শখ ছিল কাপ্তান পরা। তো এই শীতে ভেবেছিলাম যে একটা তো 3/4 কিনেছি, আর একটা কাপ্তান কিনবো, কারণ একটু গলা ফলাগুলো এগুলো একটু বেশি ওঠানো থাকে, তো শীতে আরাম লাগবে। গরমকালে আমি এইসব মনে হয় পরতে পারবো না, গরমকালে মানে স্লিভলেস পরে পরে আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো এই একটা কিনেছি, অনেক লেট হয়ে গেছে জানো, দেখলেই আমি কিনে খেলাম, এই জন্য মানে টোটালি ব্লক করতে পারিনি যাদের কিনেছি, আমাকে আবার অফিস যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছি আরেকটা। আর অনলাইন থেকে আমি বলছিলাম না আরেকটা জিনিস আসবে, প্যাকেজিং একদম বাজে দিয়েছে। এটা মিশো থেকেই অর্ডার করেছিলাম, প্যাকেজিংটা নেই না, খুব বাজে দিয়েছে। এটা হচ্ছে ডগ ফুড, আমার শোনার জন্য অর্ডার করেছিলাম। তো এইটা একটা, ওইটা মানে কালকে রাত্রে একটা ভিডিও করেছিলাম। যাই হোক, আরও কয়েকটা জিনিস কিনেছি, সেটা আরে বাপরে বাপ, এই জাসমিনটা না, ও যা ই করবো কিছুই না তেমন। এই যে ফুল তৈরি করার, এটা উলেন ফুল তৈরি করার, এটা আমার কাছে ছিল, ওটা হারিয়ে গেছে, কি জানি কোথায় গেছে, সেই শিফটিংয়ের সময় সব ফেলে দিয়েছে। এটা হচ্ছে একটা কি সুতো কাটার, এই একটা না ইয়ে বানাবো, মানে আছেই আমার সুইং বক্স, সুন্দর করে আবার গোছাবো, এই জন্য একটা করে সব কিনছি। এগুলো মাঝে মাঝে খুব দরকার পড়ে, মাঝে মাঝে আমার সেলাই করতে ভালো লাগে, একদম সময় পাই না এইসবের, আর একদম সময় পাই না। দুটো সুচ কিনেছি, ওই একটা কিনেছি, এটা আর বিশেষ কিছুই না। আর একটা ঘটনা ঘটেছে দেখো, এত সুন্দর, মানে মানুষের যখন বলে না মানে রাহু কেতু সব মাথায় ঘোরে, তখন যে কি হবে কেউ জানে না। দেখবে কি হয়েছে, কেউ হাসবে না কিন্তু। এই দেখো কি অবস্থা, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মেয়ের স্কুলে যে সেদিন গেলাম মেয়েকে নিতে, গাড়ি করে সব বন্ধুদের ওদেরকে নিয়ে আসছিলাম, সেদিন একখানা কাজ কোথায় পড়ে গেছে, কত খুঁজলাম, আমি খুঁজলাম, আমার মেয়ে খুঁজলো, মেয়ের বন্ধুরা খুঁজলো, কেউ পায়নি। দেখো কি অবস্থা, এইভাবে কখন নাকি পড়ে গেছে, মানে কি বলবো, এরকমভাবে আমি গেছি না। আমি সেটাই ভাবছি, কিন্তু মেয়ে বলছে না মা তুমি যখন এসছো তখন এরকম ছিল না, কাজটা ছিল স্কুলের সামনেই কোথাও পড়ে গেছে, অনেক খুঁজলাম, হয়তো কোনো বাইক টাইক গাড়ি ফাড়ি 4 চাকা গেছে তার সাথেই চলে গেছে, মানে চাকার মধ্যে লেগে যায় না। আবার একটা খরচা, আমার আর ভালো লাগে না, কী যে করবো, আমার আর ভালো লাগে না, এত খরচা হচ্ছে। এইটা আবার আমাকে কিনতে হবে আর কি। আর একটুখানি আয়ুর্বেদিক টি করেছি, তারপরে খেয়ে যাব কাজে।
এই দেখো আমার গোপাল সোনার জন্য একটা নতুন পঞ্চু আর একটু বড় সাইজের টুপি এনেছি। আগের টুপিগুলো না খুব ছোট হয়, আর আমার মনে হয় সোয়েটারের থেকে পঞ্চুটা না আমার একটু সুবিধা হয়, কারণ আমি তো প্রত্যেক দিন গোপালকে স্নান করাই, ড্রেস চেঞ্জ করাই, সেই কারণে সোয়েটারও ওর আছে অনেকগুলো। আর জাসমিনের জন্য যেই খাবারটা মানে এনেছিলাম ডগ ফুডটা, ওকে একটুখানি দেখো রাত্রিবেলা ঘরে এসে মানে ওকে দেবো, দেখি ওকে ওর খেয়ে মানে কেমন লাগে, কারণ ওকে এখনও মানে দিইনি। আর প্যাকেজিংটা এত খারাপ এসছে, এত ডার্টি, এত ময়লা, আমার দেখে ভালো লাগছে না, সচরাচর এরকম আসে না, কিন্তু জানি না কেন এত মানে বাজে প্যাকেজিংয়ে এসছে। যাই হোক, সেটা বড় কথা না, খাবারটা মোটামুটি আমার খুব একটা ভালো লাগেনি। আর জাসমিন তো এটাকে দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে, কারণ ও না এগুলো খেতে খুব ভালোবাসে। এই দুর্গাপুজোর সময় ওকে এনে দিয়েছিলাম, ও ভালোই খেয়েছে, এই জন্য ভাবলাম যে এটা নিয়ে আসি, একটু স্ন্যাক্স হিসাবেও খেতে পারবে, কারণ একদমই ঘরোয়া খাবারও খাচ্ছে টুকটাক এটা সেটা, তো মানে একদমই আমরা দিই না, মানে কিনি না এখন। আগে যখন ওই স্বাস্থ্য ভবনের আন্ডারে কাজ করতাম তখন আমি কিনে নিয়ে আসতাম, এখন সেরকম আমার কেনাই হয় না। তো ইচ্ছা হলো চলো, 2 মাস মতন হয়ে গেছে, আবার একবার ওকে কিনে দিই। তো যাই হোক, দেখি ওর যদি ভালো লাগে তাহলে আরেকবার কিনবো, কিন্তু আমার না জিনিসটা অতটাও ভালো লাগছে না। মানে আগের যে প্যাকেটটা আমি আমাদের সাইটি মোড়ের পেট শপ থেকে কিনেছিলাম, ওইটা মানে এর থেকে বেশি ভালো, সেই কারণে।